সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। সবাই উঠে পড়েছে। আমার হাজব্যান্ড, আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের ভাইপো এসছে, সে সবাই মিলে উঠে বাইরে কাজ করছে। সবাই উঠে পড়েছে, শুধু আমার উঠতে আজকে লেট হয়ে গেছে। আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের গ্রামে একটা গঙ্গা মাতার মন্দিরে পুজো হবে। আর সেটা আজকেই ঘর উত্তোলন, আর আজকেই পুজো হবে, পুষ্পাঞ্জলিও হবে। আর আমরা বাড়ির সবাই মিলে আজকে যাব পুষ্পাঞ্জলি দিতে। সবাই বলতে আমি, আমার মা, আমার বোন। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বোন এসছে কয়েকদিন আগে, তো সবাই মিলে যাব। কিন্তু ঘুম থেকে তো উঠতে দেরি হয়ে গেছে। উঠে দেখি মা আমাদের ফিশারির চারিদিকে কিছু পাতা পড়েছে, সেগুলো তুলছে। এই পাতাগুলো হচ্ছে সোনাঝুরি গাছের পাতা, যেগুলো আমাদের আঞ্চলিক ভাষায় তো সোনাঝুরি গাছই বলে এই গাছটাকে। তো সবার আঞ্চলিক ভাষা তো সমান নয়, অনেকে অনেক নামেও ডাকতে পারে গাছটাকে, তবে আমরা সোনাঝুরি গাছ বলি। তো এই পাতাগুলো তুলে নিচ্ছি, জ্বালন হয়ে যাবে, আর ফিশারিতে উড়ে গিয়ে পড়লে ফিশারির জলও নোংরা হবে। দুটোই আমাদের লাভ। সেই কারণেই আমাদের বাইরে অনেক কাঁকড়া আছে, তো সেগুলো একটা বেরিয়েছিল, আর আমার বোন তার পেছনে লেগে গেছে তাকে আবার তার গর্তে ফেরানোর জন্য। আর বাবা গেছেন ফিশারির ওই পারে আমাদের মাছেদের যে খাবার দেওয়া হয়, সেই মাছগুলো প্রত্যেক দিন খাবারগুলো খেলো কিনা সেগুলো চেক করতে। বন্ধুরা, তোমাদেরকে একটা ফুল দেখাই, সেটা কি ফুল তোমাদেরকে বলতে হবে, কমেন্টে জানাও এটা কি ফুল। অবশ্য সবাই জেনেই গেছো এটা কি ফুল। এটা একটা সুন্দর ডালিয়া ফুল। আর এই গরমকালে ডালিয়া ফুল কাদের বাড়িতে হয় একটু বলো। আর তোমরা গরমকালে কারা কম্বল মুড়ি দিয়ে ঘুমাও সেটাও বলো, কারণ আমি যেহেতু সকাল সকাল আমার ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম, আর তারপরেই দেখাচ্ছি ডালিয়া ফুল। হ্যাঁ, এটা একটা শীতকালের খুব সুন্দর একটা সকাল, যেটা আমি শীতকালে একদিন সকালে ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো বলে। আর এতদিন পরে আমার মোবাইলটা ঠিক হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি। বাবা আর আমি মিলে আমাদের এই ডালিয়া গাছগুলোর একটু পরিচর্যা করছিলাম। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11:30, আর আজকে আমরা যাব আমাদের গ্রামে একটা খুব কাছাকাছি একটা গঙ্গা মাতার মেলা হচ্ছে, আর সেখানে পুষ্পাঞ্জলি দিতে। আমি পুষ্পাঞ্জলি দেব না, আমার বাড়ির পাশে দুটো ননদ আর আমার বোন এসছে, তো আমার বোন পুষ্পাঞ্জলি দেবে। তো যাব, সবাই মিলে রেডি হব। তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম স্নান সেরে। আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি, অনেক দিন থেকে বলতে 3.5 বছর হয়ে গেল ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিন্তু ইউটিউব থেকে এখনও সেরকম কোনো সাকসেসই পাইনি। আজকে একটা ভিডিও, আজকে নয় কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, বঙ্গ পোস্ত দিদিভাইয়ের একটা আড্ডাখানায় একটা ভিডিওতে বলেছিল যে ইউটিউবে আমাদের জন্য, আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের বা যারা প্রথম ইউটিউবে আসতে চাইছে, ইউটিউবে ভিডিও বানাতে চাইছে, তো তাদের জন্য একটা কথা বলেছিল যে প্রথম শর্ট ভিডিও আপলোড করতে। শর্ট ভিডিও ভিউজ ভালোই হয় এখন, শর্ট ভিডিওতে এখন প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, তো শর্ট ভিডিও করলে নিশ্চয়ই এগোবে, আর তারপরে ধীরে ধীরে বড় ভিডিও ছাড়লে নিশ্চয়ই ইউটিউবে বড় হতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে এটা একদমই হয়নি। আমি আগে আমার ইউটিউবে চ্যানেল করতাম, আমার আগের চ্যানেলটাতে 2000 মতো সাবস্ক্রাইবার হয়েছিল 2.5 বছরে, আর আমার এই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার হয়েছে শর্ট ভিডিও ছাড়তে, শর্ট ভিডিও আমি আপলোড করি, সেই কারণে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা তো দেখেছো। তো কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ভালো কোনো ভিডিওতে ভালো ভিউজই হয়নি। আমি যে মনিটাইজেশন করব সেটা
কবে করব সেটা আমি নিজেও জানি না। তো যাই হচ্ছে ওরকমভাবে চেষ্টা করব। আশা তো আশা করছি হবে না। আমার সত্যি আমার কপালটা খুবই খারাপ। আমি অনেক দিন থেকে ইউটিউবে আছি, অনেক চেষ্টা করছি ইউটিউবে নিজে কিছু করার। আমি খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে বলতে পারো, আর বউও দুটোই। তো আমাদের ঘরে আমার জীবনের খুব ইচ্ছে যে আমি নিজে কিছু করব, নিজে কিছু করে পরিবারকে হেল্প করব। তো সেই কারণে আমার ইউটিউবে আসা। প্রথমত কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম মজায়, এমনি হঠাৎ করে চলে এসেছিলাম। তখন ইউটিউবের কোনো মানেই বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম, জানলাম। কিন্তু ইউটিউব থেকে আমি কোনো রেসপন্স এগোতেই পারছি না, কেন জানি না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগোতে পারি, আর বঙ্গপোস্ত দিদিভাইয়ের কথাটা যেন ঠিক হয়, আমার ধীরে ধীরে যেন ভিউস হয়। তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো চলো আমি রেডি হব, আবার যাব ওখানে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জানি না কবে আমার এই ইউটিউবার হওয়ার স্বপ্নটা পূরণ হবে, তবুও মনে অনেক আশা নিয়ে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। আজকে আমি এই শাড়িটা আর সঙ্গে এই গোলাপি কালারের ব্লাউজটা পরবো। শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, তো আমার দিদি এনে দিয়েছিল। তো সেটা আমি প্রথমবার পরছি, মা এখনও পরেননি। আমি যেহেতু মন্দিরে যাব, তো আমার ভালো লাগলো এই শাড়িটা। আমার সবসময় এক কালারের শাড়ি পরতে খুব ভালো লাগে, সেই কারণে আজকের এই শাড়িটা খুব পরতে ইচ্ছে করলো তাই। আর সঙ্গে এই গোলাপি কালারের ব্লাউজটা ম্যাচ করছিল, কারণ এই শাড়িটা যেহেতু নতুন, এর ব্লাউজ এখনও আমি স্টিচই করা হয়নি। তাই ভাবলাম এই গোলাপি কালারের ব্লাউজটা এর সঙ্গে চলে যাচ্ছে, পরে চলে যাই। যাই হোক, বাড়ির পাশে অনুষ্ঠান, কেউ দেখতেই পাবে না। তো যাই হোক বন্ধুরা, আমার বোন আমাকে শাড়ি পরতে একটু হেল্প করছে। আমি মেকআপ করব। মেকআপ সেরকম কিছুই করব না, কারণ যেহেতু দিনের বেলা যাব, একটু গরমও পড়ে গেছে, তেমন আর শীত নেই, আর ঘাম হবে প্রচুর। সেই কারণে একটু ওই কাজল লাগিয়েছি, কাজল নয় সরি আইলাইনার লাগিয়েছি, আর একটু লিপস্টিক লাগিয়ে আমার মেকআপ কমপ্লিট করে নেব। তো যাই হোক, আবার আমার ননদেরা অনেকক্ষণ থেকেই ফোন করছে। আমার বোন কিন্তু রেডি হয়ে গেছে। আমার বোন প্রথমে আমাকে আমার শাড়ি ধরে দিয়েছিল, তারপরে আমি আবার আমার বোনের শাড়ি ধরে দিয়েছি। তো আমার বোন কিন্তু পুরো রেডি, শুধু আমিই রেডি হইনি। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমার দুই ননদে গেছে লাইন দিতে, আমার বোনও গেছিল, কিন্তু এত ভিড় ও পালিয়ে এসছে। তোমাদেরকে এত ভিড় যে আমি ঠাকুরের দর্শনও করাতে পারছি না। ওদের কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া পুরো কমপ্লিট, শুধু যাচ্ছে ঠাকুরকে প্রণাম করতে। প্রণাম করে এলেই আমরা যাব মায়ের প্রসাদ খেতে। গঙ্গা মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি বাড়ির পথে রওনা দিতে। আমরা পায়ে হেঁটেই এসেছিলাম, আবার পায়ে হেঁটেই বাড়ি যেতে হবে আমাদেরকে। আর সেই কারণে আর মেলায় বেশিক্ষণ ঘুরলাম না, কারণ রাত্রিতে আবার আসবো মেলায়। পথে যেতে যেতে আমি আর আমার ননদ মিলে বেশ কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো সেই রিলসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধুরা, আজকের আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা, বাই।